একটা গর্ত দেখতে পাচ্ছি, ওইখানে একটা গর্ত দেখতে পাচ্ছি এই জায়গায়। তো এই জায়গায় কাঁকড়া থাকতে পারে কিনা, প্রসেসটা হচ্ছে সেম। এই যে সিকটা দেখছো, এই সিকটা দিয়ে গর্তে ঢোকা। কাঁকড়ার লেগ পিস নিয়েছি। আমি এখন আছি গভীর জঙ্গলের মধ্যে। আজকের আমরা এই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব, বাট ভয়ের কারণ হচ্ছে একটা, এই গভীর জঙ্গলে রয়েছে বিষাক্ত ধরনের সাপ এবং বিষাক্ত জীবজন্তু। বাট প্রত্যেককে উপেক্ষা করে আমরা একদম জঙ্গলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব এবং সেখানে আমরা ধরার চেষ্টা করব হচ্ছে বড় বড় কাঁকড়া, এবং সেই কাঁকড়া ধরে আমরা এই জঙ্গলের মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আশা করি ভিডিওটার এন্ড পর্যন্ত দেখলে তোমাদের ইন্টারেস্টিং লাগবে। তো আজকের আমরা এই মিশন কমপ্লিট করতে পারি কিনা সেটা জানতে গেলে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। এখন যদি দেখো, ওই পুরো গভীর, একদম গভীর জঙ্গল, ওই জঙ্গলে আমরা প্রবেশ করব এবং আমাদের কাঁকড়া ধরতে যেই সমস্ত জিনিসগুলোর প্রয়োজন, এখানে রয়েছে সিক, ওই জায়গায় রয়েছে শাবল এবং বেশ কিছু অস্ত্র রয়েছে যেগুলো দিয়ে কাঁকড়া আমরা এই গভীর জঙ্গলের ভেতরে ঢুকে আমরা ধরবো। বাট সবচেয়ে ভয়ের বিষয়টা হচ্ছে এটা, যে যদি এই গভীর জঙ্গলের মধ্যে অ্যাকচুয়াল জানি না জীবজন্তু থাকতে পারে কিনা, কিংবা বড় ধরনের সাপও থাকতে পারে, বাট সেটাকে কিভাবে উপেক্ষা করে আমরা মাছ হোক কিংবা কাঁকড়া হোক সেটা ধরতে পারি কিনা সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। এবং একদম গভীর জঙ্গলে আমরা প্রবেশ করার চেষ্টা করব। আশা করি তোমাদের বেশ কিছু ইন্টারেস্টিং সিনও আমরা তোমাদেরকে দেখাতে পারবো। এখন আমরা পুরা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি এবং তোমরা যদি জঙ্গলের চারিপাশটা দেখো না, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো একদম গভীর জঙ্গল এবং এই জায়গাগুলো কাঁটা গাছ রয়েছে আর কি। যখনই পেরোতে যাচ্ছি তখনই কাঁটা জাতীয় যে গাছগুলো সেগুলো গায়ে লাগছে আর কি। তো আমরা আরও গভীর জঙ্গলের মধ্যে যাব এবং এখানে যদি দেখো, এই জায়গাটায় যদি দেখো, এই জায়গায় দেখো কাঁকড়া এর ওপরে উঠে বসে আছে। তো আমরা দেখি কাঁকড়া পাই কিনা এবং কাঁকড়া ধরার চেষ্টাও আমরা করব আর কি। এই রাস্তা ধরে একদম আবারও গভীর জঙ্গলে ঢুকতে চাইছিলাম। তোমরা যদি দেখো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, বাট এই পুরো রাস্তা ধরে আমরা গভীর জঙ্গলে ঢুকবো ভাবছিলাম। বাট সবচেয়ে প্রবলেম হচ্ছে কতটা জুম হচ্ছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। এখানে দেখো বিষাক্ত একটা ভীমরুল বাসা রয়েছে, যদি কোনো কারণে ভীমরুল বেরিয়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ। তো সেই কারণের জন্য আমরা এই রাস্তা দিয়েও আর যাব না, কারণ কি ওই দিকটাও প্রচুর ভীমরুল বাসা রয়েছে। তো সেই কারণের জন্য আমরা এই দিক ধরে আমরা ওই সাইডের দিকে আরও গভীর জঙ্গলে ঢোকার চেষ্টা করব আর কি। এই জঙ্গলের মধ্যে সবচেয়ে যেটা প্রবলেম, অবশ্যই তো সাপ খোপ রয়েছে, তার থেকেও সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে বিষাক্ত কাঁটা জাতীয় গাছ, যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমরা একটা গর্ত দেখতে পাচ্ছি, ওইখানে একটা গর্ত দেখতে পাচ্ছি এই জায়গায়। তো এই জায়গায় কাঁকড়া থাকতে পারে, তো মেবি তোমাদেরকে দেখাবো, আর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই। প্রথমত করতে হবে কি, এইভাবে শাবল দিয়ে গর্ত করতে হবে, তারপর সিক দিয়ে ওই গর্তের মধ্যে ঢোকাতে হবে, দেন তারপর তোমাদেরকে দেখাতে পারবো যে কাঁকড়া আছে কিনা। তো এরা দুজন দেখছে কাঁকড়া আছে কিনা, যদি পাই তো খুব ভালো, এবং তোমাদেরকে প্রত্যেকটা জিনিসও আমরা দেখাতে পারবো আর কি। আর একটা জায়গায় আমরা এসছি, এই জায়গায় মনে হচ্ছে তো কাঁকড়া আছে, বাট দেখা যাক এখানেও কাঁকড়াটা ধরতে পারে কিনা। প্রসেসটা হচ্ছে সেম। এই যে সিকটা দেখছো, এই সিকটা দিয়ে গর্তে ঢোকাতে হবে এবং কিছুটা হাতের কায়দা তো আছেই, হাতের কাজ তো আছেই। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানেও একটা কাঁকড়া ধরেছে, এই তোমাদেরকে দেখালাম কাঁকড়াটা দেখা। হ্যাঁ, এই একটা কাঁকড়া আমরা ধরতে পেরেছি আর কি। আমরা যে কটা কাঁকড়া ধরতে পেরেছি আর কি, সেই কটা কাঁকড়া দিয়ে আমরা রান্নার প্রস্তুতি চলবে। প্রথমে হচ্ছে আমরা একটা স্টোভ লাইট নিয়ে এসেছিলাম, সেই স্টোভ লাইটটা ধরার প্রস্তুতি চলছে। স্টোভ লাইট পুরো ধরে গেলে তারপর আমাদের হাতে এই কটা কাঁকড়া ধরতে পেরেছি, এই কটা কাঁকড়া আমরা রান্না করব। এবং এখানে এই পুরো জঙ্গলের ভেতরেই আমরা এখন আছি আর কি, এই জঙ্গলের ভেতরেই আমরা খাওয়া দাওয়ার চেষ্টা করব। চলছে এখানে দেখতে পাচ্ছ কড়াই তেল দেওয়া হয়ে গেছে এবং এখানে পেঁয়াজ, আদা সমস্ত কিছু ছোলা চলছে। তো রান্না হয়ে গেলে আমরা টেস্ট করব, এবং যদিও খুব একটা কাঁকড়া পড়েনি তারপরেও
পাখিটা যদি হইতো ঠান্ডা জল। ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়েছে। এবার এরা সবাই এখান থেকে নিচ্ছে এবং খাবে এবং রিয়াকশন দেবে যে এদের কেমন রান্না হয়েছে। তোরা বল তোদের কেমন লাগে? আমি কাঁকড়ার লেগ পিস নিয়েছি, আমাকে পুজুরি দিয়েছে যে লেগ পিসটা তুমি খাও, খুব অসাধারণ রান্না হয়েছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। ভিডিও শেষ করার আগে বেশ কিছু কথা। জঙ্গল আমাদের পৃথিবীর প্রহরী। জঙ্গল শুধু গাছের সমষ্টি নয়, এটি আমাদের জীবনের ভিত্তি। এটি জীবন বৈচিত্র্যের অভয়ারণ্য, যেখানে প্রতিটি প্রজাপতি একে অপরের উপর নির্ভর করে। প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি পশু আমাদের জন্য অপরিহার্য। এখান থেকে আমরা পাই বিশুদ্ধ বাতাস, আমাদের পৃথিবীর ফুসফুস। কিন্তু এই ফুসফুস আজ বিপদের সম্মুখীন। আমাদের অবহেলায় ধ্বংস করছে এই অপরিসীম সম্পদকে। গাছ কাটা মানে শুধু যে গাছের মৃত্যু তা কিন্তু নয়, আমাদের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলে। আমাদের সন্তান কি আর বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারবে? তারা কি আর পাখির কণ্ঠ শুনবে, জঙ্গলের সেই রহস্যময় উপভোগ করতে পারবে? আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এই জঙ্গলকে রক্ষা করা, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর পরিবেশ রেখে যেতে পারি। জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী আমাদের জীবনের এক একটা অংশ। আসুন আমরা সবাই মিলে একটি প্রতিজ্ঞা করি, আমরা জঙ্গলকে রক্ষা করব, আমরা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হব, কারণ জঙ্গল রক্ষা মানে আমাদের জীবন রক্ষা। জঙ্গল আমাদের পৃথিবীর প্রহরী, আসুন আমরা একে বাঁচিয়ে রাখি। তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত। আমি জানি হয়তো ভিডিওটা সেরকম এক্সট্রিমলি লেভেলের ভিডিও হয়নি, যেই ভিডিওটা ভূতের ভিডিওটা আগে দিয়েছিলাম, বাট আমাদের নেক্সট ভিডিও কাজ চলছে, যেটা ধামাকাদার ভিডিও হবে। কিন্তু এই ভিডিওটা জাস্ট দিলাম চ্যানেলের রিচের জন্য। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো এবং কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগবে।